আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেল এস ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৃহৎপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোরালতলি থেকে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আখের গুড় তৈরি হচ্ছে। এটি একসময় এই এলাকায় প্রচণ্ড আখের গুড় তৈরি হতো। এখন কালের বিবর্তনে এই পেশা থেকে অন্যান্য পেশায় অনেকেই চলে গেছে। শুধু একমাত্র যিনি এই পেশাটা থেকে শুরু থেকে এই পেশায় জড়িত ছিলেন সেই বাবুল ভাই। আমরা সেই বাবুল ভাইয়ের সাথে এখন কথা বলবো এবং এই বাবুল ভাই এখনো এই পেশাটাকে ধরে রেখেছেন। ওনার হাত ধরেই মূলত এই অঞ্চলে এই আখের চাষ শুরু হয়, আখ থেকে গুড় উৎপাদন শুরু হয়। এখানে যে গুড়গুলি তৈরি হচ্ছে এই গুড়টি একসময় এই দেশের চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন প্রান্তে চলে যেত, কিন্তু কালের বিবর্তনে মানুষ এখন এই পেশা থেকে বেরিয়ে গিয়ে সবাই চলে যাওয়ার কারণে এই এলাকায় আখের গুড় একটু উৎপাদন কম হচ্ছে। বর্তমানে যিনি এই পেশার সাথে জড়িত আছেন উনি 160 শতাংশ জমিতে এবার আখের চাষ করেছেন। আমরা এখন কথা বলবো বাবুল ভাইয়ের সাথে যে বাবুল ভাই এই পেশাটায় এখন পর্যন্ত আছেন এবং কতদিন থাকবেন বা ওনার এই পেশাতে তার ইনকাম কেমন সে বিষয়ে জানবো। এই কোরালতলি এলাকায় তো দীর্ঘদিন ধরেই এই আখের চাষ হচ্ছে এবং মিঠাই তৈরি হতো এখান থেকে। তো এখন এই পেশা থেকে দিন দিন সবাই সরে যাচ্ছে এবং সবাই ইতিমধ্যে চলে গেছে। আমি যতটুকু জানি শুধু আপনি একাই এই পেশায় আছেন এবং যতটুকু শুনলাম যে 160 শতাংশ জমিতে এবারও আখের চাষ আপনি করেছেন। আমরা একটু জানবো আপনার কাছ থেকে যে এই পেশা থেকে কেন মানুষ বের হয়ে গেল, কৃষকরা, এবং আপনি এই পেশায় জড়িত আছেন কেনই বা আছেন এখন পর্যন্ত। আগে চাষের মনে করেন চাষে খুব লস হয়েছে, লস হওয়ার পরে মানুষ অনেকে গেছে গিয়া ব্যবসা করতে পারবো না। আমি মনে করি টিকে রয়েছি, আমি সব আমার নিজস্ব জায়গা আছে, মেশিন আমার নিজে খাটি এইসব যেমন আমি টিকে রয়েছি। এখন আমি একটা টিকে রয়েছি, তাহলে আমার আল্লাহ দিলে মোটামুটি ব্যবসা ভালোই আছে। এবার তো আপনি কতটুকু জমিতে এই চাষ এইবার করেছেন? 160 শতাংশ জায়গা করছি। এতে কত টাকা বিক্রি হয়ে আসতে পারে আনুমানিক? আমার এতে পরে 3 লক্ষ টাকা বিক্রি হবে। আপনি খরচ হয়েছিল কেমন? খরচ ধরো 2 লক্ষ টাকার মতো খরচ হইবে, 1 লক্ষ টাকা বেচা থাকবে। তাই আপনি এই পেশাটা শুরু থেকে এই অঞ্চলে প্রথমই শুরু করেছিলেন আপনি বোধহয়, আমি পরে 30-35 বছর আগে সে করছি, এখনো মনে করেন করতেছি। এবং শেষ পর্যন্ত আপনি এই পেশাটাকে ধরে রেখেছেন। আমি ধরে রেখেছি যেমন আপনি যতদিন বেঁচে আছেন আপনি কি এই পেশাটা ধরে রাখবেন? চেষ্টা আছি ধরে রাখার। এবার যদি নিজে না কুলে তৈরি তা ছাড়িয়ে দিব। তাই আপনার ছেলে মেয়েরা কি এই পেশা কি সাপোর্ট করে আপনাকে? পরে এখন ছেলে মেয়ে হেরা তো মনে করেন বাহিরে, ছেলে বাহিরে গেছে গিয়ে আবার একটা যাইব এখন। এবার তো একলা হইলে তার সম্ভব হইব না, যদি লোকজন পাই তাহলে করবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বলছিলাম যে বাবুল ভাইয়ের সাথে, যিনি বাবুল চকিদার, এই দীর্ঘদিন যাবৎ এই আখ চাষের সাথে জড়িত। একটা সময় এই ভেদরগঞ্জের কোরালতলি এলাকায়, রামভদ্রপুর ইউনিয়নের কোরালতলি এলাকায় এই বাবুল চকিদারের মাধ্যমেই এই আখ চাষ শুরু হয়। সে সময় দিন দিন প্রচুর ওনার দেখা দেখি এই অঞ্চলে প্রচুর আখ চাষ হতো এবং প্রচুর মিঠাই এখান থেকে উৎপাদন হতো। বর্তমানে কালের বিবর্তনে সেই ব্যবসায় তাদের সফলতা অনেকের আসে নাই বিদায় অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন। শুধু একমাত্র বাবুল চকিদারই এই আখ চাষের সাথে জড়িত আছে। আপনারা শুনলেন যে বাবুল চকিদার যতদিন বেঁচে আছে, আল্লাহ যতদিন এই পেশার সাথে রাখে উনি থাকবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।